হ্যালো, শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম ভাই। জি, শোনা ওয়ালাইকুম যাচ্ছে। আসসালাম। হুম। আচ্ছা, সবাই জয়েন হোক, আমি শুরু করতেছি। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। নীরব, কি অবস্থা? জি ভাই, ভালো ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো। ঠিক হয়েছে ভাই। ওকে ওকে। আচ্ছা, শুরু করলাম। হ্যাঁ, ওকে। আচ্ছা, এর আগের দিন যা পড়েছিলাম সেখান থেকে আমি কোশ্চেন করব। আমি যার নাম বলবো সে অ্যান্সার করবা। পল্লব, তুমি বলবা নিউক্লিয়ার নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল কোনটি? বলো। এর আগের ক্লাসে পড়াইছি। বলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি, হয়েছে। ঠিক আছে। সৌরভ, তুমি বলো মাস্টার মলিকিউল এটা কে? ডিএনএ। ভেরি গুড। এই দুইটা কোশ্চেন কিন্তু ইউনিভার্সিটি কোশ্চেন। হ্যাঁ, ইউনিভার্সিটিতে একবার আসছিল, জিজ্ঞাসা করলাম তোমাদের। আচ্ছা, আজকের পরে ফিরে যাই তাহলে। দেখা যায়, বই দেখা যায়। হ্যালো। জি ভাইয়া, দেখা ওকে, যাচ্ছে ভাইয়া। ঠিক আছে ঠিক আছে, শুরু করি। আচ্ছা, দেখো, আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ডিএনএ। হ্যাঁ, এর আগের দিন আমরা এই পর্যন্ত পড়ছিলাম। এর আগের ক্লাসে নিউক্লিক অ্যাসিডের প্রকার এই পর্যন্ত পড়ছিলাম। তো নিউক্লিক অ্যাসিডের প্রকার হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ডিএনএ, একটা হচ্ছে আরএনএ। একটা হচ্ছে ডিএনএ, একটা হচ্ছে আরএনএ। আমি তোমাদের বলছিলাম যে কোনো শব্দের আগে যদি ডি থাকে তার মানে হচ্ছে নাই। ডিএনএ মানে ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। দেখো, ডি শব্দের অর্থ হচ্ছে নাই, আর অক্সি মানে হচ্ছে অক্সিজেন। তার মানে এই ডিএনএ তে একটা অক্সিজেন কম থাকে, আর আরএনএ তে কোনো অক্সিজেন কম থাকে না। এই জাস্ট একটাই বেসিক পার্থক্য। ডিএনএ আরএনএ সেম হইতো যদি এখানে একটা অক্সিজেন কম না থাকতো। ডি অক্সি মানে কি? একটা অক্সিজেন কম। কারণ কোন শব্দের আগে ডি ডি থাকা মানে কি নাই, আর অক্সি মানে অক্সিজেন, তার মানে একটা অক্সিজেন কম আছে। এটা হচ্ছে ডিএনএ, এটা হচ্ছে আরএনএ। আরেকটা জিনিস শিখেছিলাম যে ডাই, ডাই মানে হচ্ছে দুই। কোন শব্দের আগে যদি ডাই থাকে তার মানে এটা দুইটা। আর ডি মানে হচ্ছে নাই। তোমরা বই পরে দাগাতে পারবা, ঠিক আছে? বই পরেও দাগাতে পারবা, আগে কথাগুলো শোনো। আচ্ছা, ডি মানে হচ্ছে নাই, আর ডাই মানে দুই। আর কোন শব্দকে যদি এ থাকে তার মানে হচ্ছে একদম অসম্পূর্ণ। যেমন আমি বললাম এ সোহান, এর মানে সোহান নাই। ঠিক আছে, এগুলো হচ্ছে বেসিক কথাবার্তা। তোমরা দেখবে অনেক সময় কোশ্চেন কমন পাচ্ছ না, কিন্তু এই কথাগুলো যদি তোমরা জানো তোমরা অ্যান্সার করতে পারবা। যেমন এবার মেডিকেলে এ ধরনের অনেক কোশ্চেন আসছে, যাদের বেসিক স্ট্রং ওরা পারছে। দেখো এখানে আছে কি পলি। পলি শব্দের অর্থ কি? অনেকগুলা। তাহলে পলি নিউক্লিওটাইড মানে কি? অনেকগুলা নিউক্লিওটাইড মিলে পলিনিউক্লিওটাইড। ঠিক আছে, এরকম আর কি বেসিক কথাবার্তা। আচ্ছা, এখন আমরা পরে ফিরে যাচ্ছি ডিএনএ। তো দেখো, আমরা ডিএনএ থেকে কিছু এমসিকিউ পড়বো, মানে 4-5টার মতো এমসিকিউ। এর বাইরে পরীক্ষায় আসবে না, শিওর থাকো। ইন্টারে জীবনে আসবে না, অ্যাডমিশনে আসবে না, মোটামুটি 90% শিওর। হ্যাঁ, অ্যাডমিশনের আগে হয়তো পড়বা আরো, কিন্তু ইন্টারে আসবে না। 5-6টা লাইনের বেশি লাগবে না। কলেজের এক্সাম গুলো তো দেখতে পারবা। আচ্ছা, তো ডিএনএ, হ্যাঁ, ডিএনএ থেকে আর সিকিউ আসতে পারে। সিকিউটা আমি তোমাদের বলে দেবো যে কোন সিকিউটা আসতে পারে, এবং একটা বাড়ির কাজ দেবো। হ্যাঁ, এটা তোমাদের আজকে বাড়ির কাজ থাকবে একটা। আচ্ছা দেখো, ডিএনএ, ডিএনএ মানে হচ্ছে যে ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। বাস, এটা তো জানো। তো এখান থেকে এই যে একটা কোশ্চেন দেখতেছো, জীবনের আণবিক ভিত্তি, এটা মনে হয় তোমার 10 স্টার। এটা হচ্ছে 10 স্টার একটা কোশ্চেন। এটা অনেকবার অনেক ইউনিভার্সিটিতে আসে, এইচএসতেও আসে, যে জীবনের আণবিক ভিত্তি কোনটি? আনসার হচ্ছে ডিএনএ। এবার মেডিকেল আসতে পারে কেমনে? মলিকুলার অফ লাইফ, ইংলিশে দিয়ে দিবে। মলিকুলার কোর অফ লাইফ কোনটি? ডিএনএ। এই ডিএনএ কে আরেকটা কি বলা হয়? মাস্টার মলিকিউল। এটা কিন্তু কালকে পড়াইছি আমি। ডিএনএ কে কি বলা হয়? মাস্টার মলিকিউল। আর জীবনের আণবিক ভিত্তি, এই দুইটা নোট করে রাখবা 10 স্টারের পড়া। ওকে, এখন দেখো ডিএনএ এর মধ্যে কি কি তাহলে থাকে। ভাই, তাহলে জীবনের ভৌত ভিত্তি তাহলে ক্রোমোজোম। এই বেটা, জীবনের ভৌত ভিত্তি হচ্ছে প্রোটোপ্লাজম।
প্রোটোপ্লাজম। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম, ঠিক আছে, এটা তো পড়েছি ফার্স্টের দিনে। আচ্ছা, দেখো এখন দেখো ডিএনএ থেকে কি থাকে। দেখো 5 কার্বন বিশিষ্ট ডিঅক্সিরাইবোজ সুগার, তবে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, এগুলো 9-10 পড়ছো। এগুলো তোমার 9-10 পড়ছো, জাস্ট পড়বা এটুকু। হ্যাঁ, কি কি থাকে? ফসফরিক অ্যাসিড, নট ফসফরাস। কোন অ্যাসিড? ফসফরিক অ্যাসিড, ফসফরাস না কিন্তু। সারা কিন্তু এখানে অপশনে ফসফরাস দিয়ে দিবে। অ্যান্সার হচ্ছে ফসফরিক অ্যাসিড। এগুলো তো 9-10 পড়া, এগুলো আর একবার রিডিং দিবা। হ্যাঁ, একবার রিডিং দিবা এগুলা, বাস। এখান থেকে আর ওরকম কিছু লাগতেছে না। আর তোমাদের যে কালকে একটা জিনিস শিখালাম না, যে নিউক্লিয়াসের মধ্যে থাকে কি, তারপর ডিএনএ এর মধ্যে ক্রোমোজোম, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ, ডিএনএ এর মধ্যে জিন, এগুলো তো পারো আশা করি, বেসিক ক্লিয়ার হয়েছে এগুলা। আচ্ছা, এখন দেখো ডিএনএ এর ভৌত গঠন। হ্যাঁ, দেখো ডিএনএ এর ভৌত গঠন না, এটা তোমাদের সিকিউতে আসে গ মার্কে, 5 স্টার গ মার্কের সিকিউতে আসে। তো দেখো তোমাদের সিকিউতে যদি আসে, আমি তোমাদের ক্লাসে শিখাইছিলাম একদিন যে সিকিউ কেমনে লিখতে হয়, কেমনে 3-এর মধ্যে 3 পাবা। হ্যাঁ, যারা ছিল হয়তো যারা জানো। তো দেখো তোমাদের এটা বাড়ির কাজ, একটা চিত্র দেখতেছো না, এই চিত্র হচ্ছে তোমাদের বাড়ির কাজ। লিখে রাখো, বাড়ির কাজ। গ্রুপে সবাই ছবি দিবা 8 করার পর। এটা হচ্ছে তোমাদের চিত্র আসবে গ মার্কের। দেখো গ মার্কের যদি একটা চিত্র আসে, সেই চিত্রতে থাকে 3 মার্ক। হ্যাঁ, 3 মার্ক থাকে না? দেখো 1 মার্ক থাকে হচ্ছে তুমি জাস্ট এটা আগাইতে পারো কিনা, 1 মার্কস। 1 মার্ক থাকে তুমি এটা আগাইতে পারতেছো কিনা, এটা থাকে 1 মার্কস। ঠিক আছে? আচ্ছা, 1 মার্ক থাকে তুমি আগাইতে পারতেছো কিনা। আর 1 মার্ক থাকে হচ্ছে এই যে লেবেলিং করা, লেবেলিং, এই লেবেলিং করা। যেমন এখানে এই যে এটি, তারপর টিএ, এগুলো আঁকছে না মাঝখানে, তুমি যদি এগুলো 2-1টা দিতে পারো তাহলে তুমি আরেক পেয়ে গেলা, তাহলে 3-এর মধ্যে 2 পাইলা। আর আর একটা থাকে অবশ্যই চিত্র পেন্সিল দেখতে হবে, তাহলে তুমি 3-এর মধ্যে 3 পেয়ে গেলা। প্রথম শর্ত, জাস্ট চিত্রটা আগাইলা। চিত্র তোমার কত সুন্দর হয়েছে সারা খুব একটা ম্যাটার করে না, কিন্তু তোমার চিত্র ডিএনএ এর মতো হয়েছে কিনা, এটা যেমন ডাবল সিঁড়ির মতো হয়েছে কিনা, এটা 1 পাইলা। তারপরে তুমি চিত্রের মধ্যে কিছু লিখতেছো কিনা, যেমন হচ্ছে এখানে মার্জিন করে লিখছে এগুলা, ঠিক আছে, 34 আর্মস্ট্রং, এগুলো লিখলে আর 2। আর 3 নম্বর হচ্ছে পেন্সিল রাখতেছো কিনা, এটা লিখলে 3-এ 3। আর অবশ্যই চিত্র শেষে সুন্দরভাবে এখানে লিখে দিবা কি, ডিএনএ ডাবল হেলিক্স। অবশ্যই কি লিখে দিবা, ডিএনএ ডাবল হেলিক্স। হ্যাঁ, এটা কিন্তু লিখতে হবে, তাছাড়া কিন্তু সারা বুঝবে না যে এটা কি আঁকছো। এবং পাশে যদি এটা লিখতে পারো তাহলে ভালো হয়, তবে এটুকু লিখলে হবে, ডিএনএ ডাবল হেলিক্স। এটা হচ্ছে তোমার গমার্কের কোশ্চেন আসে, এটা তোমাদের বাড়ির কাজ। ঠিক আছে? আর কালকে কেউ যদি চিত্র না পারো, যেহেতু তোমরা ডিএনএ 9-10 হয়তো আঁকাইছো, হ্যাঁ, তখন বলবো ভাই একটু দেখাই দেন কেমন আঁকাইতে হয়, জাস্ট সোজা এটা 9-10 আঁকাইছো হয়তো, নাহলে আমি কালকে দেখা দেবো একটু। আচ্ছা, দেখো ডিএনএ এর ভৌত গঠন। তো ডিএনএ এর ভৌত গঠন মানে হচ্ছে ডিএনএ টা দেখতে কেমন। হ্যাঁ, ডিএনএ এর ভৌত গঠন মানে হচ্ছে ডিএনএ টা কেমন দেখতে। ঠিক আছে? আচ্ছা, তো এখানে যদি তোমার কোশ্চেন আসে গমার্কের, তুমি তো চিত্র আঁকলা, যদি শুধু কোশ্চেন আসে যে চিত্র আঁকো, তাহলে সুন্দরভাবে চিত্র আঁকলা, একটু লিখে দিলা। কিন্তু যদি কোশ্চেন আসে যে ডিএনএ এর ভৌত গঠন ব্যাখ্যা করো, তাহলে কিন্তু শুধু চিত্র আঁকলে হবে না, চিত্রের সাথে সাথে কিছু লিখতে হবে, 4-5টা পয়েন্ট লিখতে হবে। তো তোমরা কি কি পয়েন্ট লিখবে আমি সেগুলো তোমাদের বলে দিচ্ছি। দেখো এখানে ডিএনএ এর ভৌত গঠন আছে, যে এখানে এগুলা রিডিং, এগুলো আসে না পরীক্ষায়। তোমাদের তো ফার্স্ট ইয়ার, তোমরা একটু রিডিং পড়বা, এগুলো পরীক্ষায় খুব কম আসে। ওকে, এই দেখো ডিএনএ ওয়াটসন ও ক্রিকের মডেল। তো এখান থেকে কোন কোন পয়েন্টগুলো লাগবে? দেখো তোমরা চিত্রতে যা যা আঁকবা সেই কথাগুলো বলবা, চিত্রতে যা যা দেখবা সেই কথাগুলো লিখবা। তোমাদের আমি শিখাই, দেখো। দেখো 1 নম্বর পয়েন্ট, এটা তোমাদের অ্যাডমিশনে আসতে পারে, এইচএস তে আসতে পারে। সেটা দেখো, এতে কি এডেনিন আর থায়ামিন, এই দুটো আছে কি, 2টা বন্ডের মাধ্যমে আছে। দেখো 2টা বন্ড, 2টা দাগ আছে না, তার মানে কি 2টা বন্ড। তার মানে এই এটি এর মাঝে কি আছে, 2টা হাইড্রোজেন বন্ড, 2 হাইড্রোজেন বন্ড এটার মধ্যে। আর জি আর সি মানে গুয়েনিন আর সাইটোসিন, এর মাঝে কি আছে, 3টা হাইড্রোজেন বন্ড। এটা একটু মাথায় রাখবা, যে এটা এদের মাঝে আছে 3টা হাইড্রোজেন বন্ড, আর এর মাঝে আছে 2টা হাইড্রোজেন বন্ড। ঠিক আছে? একটা কথা, মানে ভৌত গঠন কি কি লিখবা। আচ্ছা, দেখো আমরা এখন এই যে মডেল আছে না, তোমাদের সৃজনশীল যদি আসে, সৃজনশীল বা এমসিকিউ তে কেমনে লিখবা, প্রথমটা দেখো, 1 নম্বর পয়েন্ট, এখানকার যে মেইন কথা, মানে মেইন ওয়ার্ড আমি সেটা বলবো। মেইন ওয়ার্ড হচ্ছে সিঁড়ির মতো দেখতে, এটা হচ্ছে মেইন ওয়ার্ড। হ্যাঁ, মেইন ওয়ার্ড হচ্ছে কি, সিঁড়ির মতো দেখতে। তাহলে ডিএনএ কিসের মতো দেখতে, সিঁড়ির মতো। আর এই সিঁড়ির মতো যে দেখা যাচ্ছে একে বলা হয় ডাবল হেলিক্স। শেষ, এই 2টা ওয়ার্ড হচ্ছে মেইন ওয়ার্ড। তুমি এখান থেকে যা ইচ্ছে লেখো, কিন্তু এই 2টা ওয়ার্ড থাকতে হবে।
কি থাকবে? ডিএনএ হচ্ছে সিঁড়ির মতো বা ডাবল হেলিক্স। আর ডাবল মানে কি? ডাবল মানে তো দুই, ডাবল মানে হচ্ছে দুই, তাহলে এই যে দ্বিসূত্রক। সিঁড়ি তো আর একা একা হতে পারে না, সিঁড়ি তো দেখবা দুইটা হয়, সিঁড়ি তো আর একটা সিঁড়ি হতে পারে না, সিঁড়ি সবসময় কি হয়? দুইটা হয়, তার মানে কি? ডাবল হেলিক্স। তাহলে ডিএনএ হচ্ছে সিঁড়ির মতো দেখতে এবং এটা হচ্ছে ডাবল হেলিক্স। ডাবল হেলিক্স মানে কি? দ্বিসূত্রক। তাহলে এখান থেকে একটা জিনিস শিখলা, সেটা হচ্ছে ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক আর আরএনএ হচ্ছে একসূত্রক। এটা একটু মাথায় রাখবা, পরীক্ষায় আসে। হ্যাঁ, ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক আর আরএনএ হচ্ছে একসূত্রক। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় পার্থক্য আসে আর কি। ওকে, তাহলে এটা 1 নম্বর পয়েন্ট, সিঁড়ির মতো আর হেলিক্স, বাস, আর কিছু লাগবে না। দেখো 2 নম্বর পয়েন্ট। দেখো একটা যে সিঁড়ির মতো আছে না, এই সিঁড়ির মতো একটা সিকোয়েন্স দেখতে পাচ্ছ না? এই যে এরকম সিঁড়ির মতো সিকোয়েন্স। তো দেখবা একটা যদি মানে 5 থাকে, একটার নাম যদি 5 থাকে আরেকটা হয় 3, মানে উল্টা থাকবে। মেইন কথা কি? উল্টা থাকবে। আচ্ছা, এখানকার মেইন টার্ম হচ্ছে এটা বিপরীতমুখী। অবশ্যই কি হইতে হবে? বিপরীতমুখী। মানে একটা যদি 5 হয় আর একটা 3, একটা যদি 3 হয় আর একটা 5। হ্যাঁ, এটা হচ্ছে কি? বিপরীতমুখী। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। এখান থেকে মেইন কথা হচ্ছে বিপরীতমুখী। ঠিক আছে। আচ্ছা, আর 3 নাম্বার যে পয়েন্ট, এটা তোমাদের কালকের এর আগের ক্লাসে যে শিখাইছিলাম। হ্যাঁ, যে ডিঅক্সিডেবল সুগার আর ফসফেট, ঠিক আছে, যুক্ত থাকতে হবে ডিএনএ এর সাথে। কারণ ডিএনএ এর জন্য 3টা উপাদান লাগে, এই অ্যাডিনিন গুয়ানিন এগুলো তো লাগবেই, সাথে লাগবে কি? একটা সুগার, একটা ফসফেট। ফসফেটের নাম হচ্ছে ফসফরাস, নট সরি ফসফরিক অ্যাসিড, নট ফসফরাস, মাথায় রাখবা। তাহলে এই লাইন, এই দুইটা ওয়ার্ড মনে রাখবা। এটা না দিলেও হবে, সমস্যা নাই। আচ্ছা। আচ্ছা, এই যে এটা তো তোমাদের আমি বললাম, এ আর টি এর মাঝে কি থাকবে? 2টা বন্ধন। আর জি আর সি এর মাঝে কি থাকবে? 3টা বন্ধন। এটা কিন্তু ইউনিভার্সিটিতে আসে। এবং এই যে 2টা বন্ধন দেখতেছো, এর নাম কি? হাইড্রোজেন বন্ধন। নাম হচ্ছে হাইড্রোজেন বন্ধন বা হাইড্রোজেন বন্ড। এটা পরীক্ষা দিয়ে দেয়। এই যে এটি, এই দুইটার মাঝখানে কি বন্ধন থাকে? হাইড্রোজেন বন্ধন। ঠিক আছে, কয়টা থাকে? 2টা। আর জি আর সি এর মাঝে কয়টা থাকে? 3টা। 5 স্টার। এটা হচ্ছে 5 স্টার, স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা আহ, বইতে পরে উঠে রাখতে পারো, সমস্যা নেই। হ্যাঁ, তার এ আর টির মাঝে কি আছে? 2টা বন্ধন। আর জিআরসির মাঝে 3টা বন্ধন। এটা কিন্তু 5 স্টার। এটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট প্লাস ডিইউ, ঢাকা ইউনিভার্সিটি, হ্যাঁ, প্লাস এইচএসসি, ইন্টারে আসতে পারে। ঠিক আছে, সহজ কোশ্চেন এগুলো, 9-10 করছো, সহজ কোশ্চেন। দেখবা যে অনেকে এই কোশ্চেন গুলো আসতে পারে না, বোঝেই না যে কি বলছে। এটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন, হ্যাঁ, এটা মাথায় রাখবা। আচ্ছা, 5 নম্বর পয়েন্ট যেটা আছে সেটা তোমরা ইগনোর করতে পারো, সমস্যা নেই। হ্যাঁ, 5 নম্বর পয়েন্ট সিকিউতে না লিখলেও হবে। আর 6 নম্বর পয়েন্ট, এটা তোমরা জানো যে ডিএনএ থেকে কি থাকে? এডেনিন, গুয়ানিন, থায়ামিন আর সাইটোসিন, এই 4টার নাম জাস্ট। হ্যাঁ, এর মাঝে কোনটা কোনটার সাথে বন্ধন করে? এই যে এডেনিন করে থায়ামিনের সাথে আর গুয়ানিন করে সাইটোসিনের সাথে। একটা দ্বিবন্ধন, একটা ত্রিবন্ধন, এগুলো জানো। হ্যাঁ, এখানে জাস্ট লিখবে যে কি কি থাকে, এটা লিখলে হবে। 4টার নাম লিখলে হবে। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে 7 নম্বর পয়েন্ট। 7 নম্বর পয়েন্ট দেখো, এগুলা লিখছে যে 3টি বন্ধন আর হচ্ছে 2টি বন্ধন। হ্যাঁ, এটা কিন্তু বেসিক কথাবার্তা, এটা আমি ফার্স্টে বলছি। হ্যাঁ, ঠিক আছে, এইটুকু লিখলে হবে এখান থেকে, সিকিউর জন্য আর লাগবে না। এই দেখো, এই 8 নম্বর পয়েন্ট আছে না, এটা হচ্ছে মানে 8-9, এই 2টা পয়েন্ট, 8 আর 9, এই 2টা পয়েন্ট হচ্ছে মেইনলি অ্যাডমিশনের পড়া। 5 স্টার, মেইনলি অ্যাডমিশনের পড়া। এটা ইন্টারে দেয় না, কঠিন কোশ্চেন দেখে। মেইনলি অ্যাডমিশনের পড়া, ইন্টারে দেয় না। ইন্টারে কি দিবে? ইন্টারে এগুলো দিবে যে কয়টা বন্ধন থাকে, কোনটা কোনটা থাকে, কোনটা কোনটা থাকে না, এগুলা। আর ইন্টারে কোশ্চেন যদি কঠিন করে তাহলে তোমার এটা দিতে পারে। হ্যাঁ, যদি কোশ্চেন কঠিন করে। ঠিক আছে। আচ্ছা, এটা জিনিস বুঝার আছে। দেখো, ডিএনএ অণুর সূত্র দুটি প্রতি প্যাচ বা গুণনের দৈর্ঘ্য হচ্ছে 34 আর্মস্ট্রং। আচ্ছা, এখন দেখি ফিজিক্স ভালো কাদের। দেখো, 34 আর্মস্ট্রং বা 3.4 ন্যানোমিটার। আমরা কি জানি বলো তো? আমরা জানি কি 1 ন্যানোমিটার সমান সমান কত? 10 আর্মস্ট্রং, তাই না? তাহলে 34 আর্মস্ট্রং সমান সমান কত? 34/10 ন্যানোমিটার সমান সমান কত? 3.4 ন্যানোমিটার। এককগুলো মাথায় রাখবা। এখানে কোন একক বলছে এটা মাথায় রাখবা, বুঝছো? এককগুলো মাথায় রাখবা। ঠিক আছে, এখন এককগুলো মাথায় রাখবে। একটা 34 আর্মস্ট্রং, এটা হচ্ছে 3.4 ন্যানোমিটার। কারণ 34 আর্মস্ট্রংকে আমি 10 দ্বারা ভাগ করলে কি পাচ্ছি? ন্যানোমিটার পাচ্ছি। এটা একটু মাথায় রাখবা। দেখো, ডিএনএ অণু দুটির প্রতি প্যাচ বা গুণনের দৈর্ঘ্য হচ্ছে এত। দেখো, প্রতি প্যাচ মানে কি জানো? এই যে দেখো, চিত্রটা দেখো, এই যে একটা ফুল প্যাচ। দেখো, একটা ফুল প্যাচ এখান থেকে শুরু করো, একটা প্যাচ শুরু হচ্ছে, শুরু হচ্ছে 80 সেকেন্ড দিয়ে এসে এসে শেষ হচ্ছে কোথায়? এই দেখো, একটা ফুল প্যাচ। এই যে
এই যে একটা প্যাচ, এই ফুল প্যাচের দৈর্ঘ্য হচ্ছে কত? 34 আর্মস্ট্রং, একটা ফুল প্যাচের দৈর্ঘ্য। আর আমরা জানি কি, একটা ফুল সিঁড়িতে, হ্যাঁ, একটা ফুল সিঁড়িতে 10টা ধাপ থাকে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। তাহলে আমাকে বুদ্ধি করে বলো তো, এই ফুল সিঁড়ির দৈর্ঘ্য যদি হয় 34 আর্মস্ট্রং, হ্যাঁ, আর এই ফুল সিঁড়িতে 10টা ধাপ আছে, হ্যাঁ, ফুল সিঁড়িতে থাকে 10টা ধাপ, তাহলে এক ধাপে কয়টা থাকবে? একটা ধাপের দৈর্ঘ্য কত হবে বলো তো? কেউ পারবা? 3.4 অ্যাংস্ট্রম না? ভেরি গুড, ভেরি গুড। দেখো, টোটাল এটার দৈর্ঘ্য হচ্ছে 34 আর্মস্ট্রং, আর এখানে সিঁড়ি আছে 10টা, তাহলে একটা দৈর্ঘ্য কত? 34 ভাগ 10, তার মানে অ্যান্সার কত? 3.4 আর্মস্ট্রং। বুঝতে পারছো? এই জি পোলাপান, ভাইয়া। এই তো ভেরি গুড। আচ্ছা, এখন আসো, ফেরত আসো। এই দেখো আমরা যেটা পড়াচ্ছিলাম, এই যে ডিএনএ এর দুটি প্যাচ ঘূর্ণনের দৈর্ঘ্য মানে কি, একটা ঘূর্ণনের দৈর্ঘ্য কত? 34 আর্মস্ট্রং, ঠিক আছে? তাহলে প্রতি প্যাচ, হ্যাঁ, মানে এক ধাপ থেকে অপর ধাপের দূরত্ব হচ্ছে 3.4 আর্মস্ট্রং। কারণ কি? কারণ টোটাল কয়টা ধাপ থাকে? 10টা ধাপ। আশা করি এটা ক্লিয়ার হয়েছে, হচ্ছে এটা অনেকে বুঝতে পারে না। টোটাল সিঁড়ির দৈর্ঘ্য 34 আর্মস্ট্রং, সিঁড়িতে ধাপ আছে 10টা, তাহলে 10 দ্বারা ভাগ করে দিলে প্রতি ধাপের দৈর্ঘ্য কত? 3.4 আর্মস্ট্রং। এটা বুঝতে পারছো? এটা বুঝতে পারছো? জি ভাইয়া, জি ক্লিয়ার। ভাই। হ্যাঁ ওকে, ভাইয়া। ঠিক আছে। আচ্ছা, দেখো তোমাদের নতুন বই যারা, হ্যাঁ, তাদের বইতে একটা তথ্য থাকার কথা, 35টা হাইড্রোজেন বন্ড থাকে টোটাল, 25টা হাইড্রোজেন বন্ড 25টা হ্যাঁ। আছে না? আছে না? হ্যাঁ আছে হ্যাঁ, এই 12টা। তথ্য, হ্যাঁ, এই তথ্যটা লিখে নাও, 5 স্টার। 25টা হাইড্রোজেন বন্ড মানে হচ্ছে টোটাল হাইড্রোজেন বন্ড সংখ্যা 25টা। দেখো, কারো কারো মাঝে 2টা থাকে, কারো কারো মাঝে 3টা থাকে, একটা প্যাসের মধ্যে টোটাল থাকে কয়টা? 25টা। এটা তোমাদের নতুন বইতে আছে, এটা একটু লিখে নিও। আচ্ছা, আচ্ছা, এখন দেখো, আমরা তো বললাম হচ্ছে দৈর্ঘ্য। দৈর্ঘ্য মানে কি? দৈর্ঘ্য মানে হচ্ছে উপর থেকে নিচ। দৈর্ঘ্য মানে কি? উপর থেকে নিচ। তাহলে একটা প্যাচের দৈর্ঘ্য হচ্ছে 34 আর্মস্ট্রং। কিন্তু যদি বলে ব্যাস কত, ব্যাস মানে কি? ব্যাস মানে হচ্ছে এরকম, এই যে এখান থেকে এটা ব্যাস, সাপোজ এই যে এটা হচ্ছে ব্যাস, এটা হচ্ছে ব্যাস, বুঝছো? এটা হচ্ছে ব্যাস। তাহলে যদি বলে দৈর্ঘ্য কত, তাহলে তো আমরা লম্বা ভাবে হিসাব করবো এইভাবে। কিন্তু যদি বলে ব্যাস কত, তখন হচ্ছে যেভাবে হিসাব করবো, ব্যাস। যদি তোমাদের পরীক্ষায় ব্যাস আসে, তাহলে ব্যাস হচ্ছে কত? এখানে দেওয়া আছে দেখো, 20 আর্মস্ট্রং। এটা হচ্ছে 20 আর্মস্ট্রং। আর 20 আর্মস্ট্রং মানে কত? 2 ন্যানোমিটার। কারণ আমরা কি জানি, 1 ন্যানোমিটার সমান সমান 10 আর্মস্ট্রং। এই এককগুলো কিন্তু চেঞ্জ করে দেয়, হ্যাঁ, এককগুলো একটু মাথায় রাখবা, ঠিক আছে? তাহলে এই দুইটা হচ্ছে এমসিকিউ এর জন্য, আর বাকি কথাগুলো একটা সিকিউ এর জন্য। লাস্টের যে পয়েন্ট, এটা পড়া লাগে না, যদি পারো মনে থাকবে, নাহলে দরকার নেই, ঠিক আছে? এটা আর একবার রিডিং দিবা। ওকে, আচ্ছা, এখান থেকে এটা ছিল। সিকিউর জন্য কি করতে হবে আমি আবার বলতেছি, চিত্রটা আঁকতে হবে। হ্যাঁ, সিকিউর জন্য যদি বলে যে এটার চিত্র আঁকো, তাহলে জাস্ট চিত্রটা আঁকবা, চিত্রটা এঁকে পয়েন্ট করবা কোনটার নাম কি, তারপর এখানে নিচে এখানে লিখে দিবা যে ডাবল হেলিক্স, তাহলে 3-এ 3 পাচ্ছ। যদি বলে ডিএনএ এর ভৌত গঠন ব্যাখ্যা করো গমারকে, তাহলে কি করবা? তাহলে তাড়াহুড়ো করে মানে 5 মিনিটের মধ্যে চিত্র আঁকবা, যেহেতু তুমি টাইম পাবা না। 5 মিনিটের মাঝে বা 4 মিনিটের মধ্যে চিত্রটা এঁকে ফেলবা তাড়াহুড়া করে, কারণ তোমার এখানে লিখতে হবে কিছু কথা। আর তুমি কি কি লিখবা? 3-4টা পয়েন্ট লিখবা। আমি তো তোমাদের শিখাই দিলাম কি লিখবা, যে এটা সিঁড়ির মতো দেখতে, দ্বিসূত্রক বা ডাবল হেলিক্স, একটা পয়েন্ট লিখলা। তারপর কি লিখবা, যে এখানে কি কি থাকে, বিপরীতমুখী থাকে, 2টা পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট কি লিখবা, যে এখানে কি কি থাকে, এডেনিন, গুইনিন, থাইমিন, সাইটোসিন, 3টা পয়েন্ট লিখলা। 4 নম্বর পয়েন্ট লিখবা কি, এডেনিন আর থাইমিন থাকে ডাবল বন্ডের মাধ্যমে, আর গুয়ানিন আর সাইটোসিন থাকে 3টা বন্ডের মাধ্যমে বা ট্রিপল বন্ডের মাধ্যমে। শেষ, এই কথাগুলো লিখলে 3-এ 3, 1 মার্কও কাটবে না, ঠিক আছে? আচ্ছা, 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 এটাকে বুঝতে পারছো কিনা বলো তো, নাহলে আবার একটু বলবো। বুঝছি ভাইয়া। তো সবাই তো জিজ্ঞেস করতে হবে। আচ্ছা, রাব্বি বুঝতে পারছো? কি ভাইয়া? ওকে, ঠিক আছে। কাফি? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। নীরব? জি ভাই, বুঝতে পারছি। ঠিক আছে। অলিউল? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। তাহলে এখান থেকে এইরকম সিকিউ বা এরকম এমসিকিউ আসবে, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। আচ্ছা, তোমাদের বাড়ির কাজ কি? তোমাদের বাড়ির কাজ হচ্ছে
এই ডিএনএ চিত্রটা সুন্দরভাবে আঁকবা, আঁকে গ্রুপে দিয়ে দিবা, ঠিক আছে? আচ্ছা, দেখো এখন বলছে এই ডিএনএ, হ্যাঁ, এই ডিএনএ এর রাসায়নিক গঠন। দেখো আমরা এতক্ষণ কি বললাম, ভৌত ভৌত গঠন মানে কি জানো? ভৌত গঠন মানে বাইরে থেকে কেমনে দেখা যাচ্ছে, বা এখানে কোনো কেমিক্যাল চেঞ্জ হচ্ছে না। যেমন এই যে তোমরা 19 পড়ছো হয়তো, যে মোমবাতি, হ্যাঁ, মোমবাতি যে গলে যাচ্ছে, এটা কিসের উদাহরণ? ভৌত পরিবর্তন। তারপরে হচ্ছে রাসায়নিক পরিবর্তন মানে কি, কেমিক্যাল চেঞ্জ হচ্ছে, যেমন কার্বন থেকে হাইড্রোজেন হচ্ছে, এগুলা এগুলো হচ্ছে কেমিক্যাল চেঞ্জ। তো আমরা এতক্ষণ বললাম হচ্ছে ভৌত গঠন, মানে কত দৈর্ঘ্য, কত ব্যাস, ওজন কত, এখানে কি কি থাকতেছে, এগুলো হচ্ছে ভৌত গঠন। মাথায় রাখবা, একটা কিন্তু ভৌত গঠন, একটা কিন্তু রাসায়নিক গঠন। তো পরীক্ষায় তোমাদের কোনটা আসে এটা বুঝতে হবে। নর্মালি পরীক্ষায় 10 স্টার হচ্ছে ভৌত গঠন, নর্মালি পরীক্ষায় কোনটা আসে? ভৌত গঠনে আসে। পোলাপান দেখবা ডিএনএ গঠন আসলেই পড়ে না যে কি আসছে, জাস্ট চিত্র আঁকায় দেয় আর ওই লেখাগুলো শুরু করে। তোমরা মাথায় রাখবা, তোমাদের যেহেতু তোমরা স্মার্ট স্টুডেন্ট, তোমরা মাথায় রাখবা যে রাসায়নিক গঠন চাইছে নাকি ভৌত গঠন চাইছে। ভৌত মানে কি, ভৌত পদার্থ পড়ো নাই? ভৌত মানে এটা দেখা যায় কেমন, সিঁড়ির মতো। এখানে কয়টা বন্ধন আছে? 25টা বন্ধন। তারপর এখানে কি কি আছে? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। তারপরে এখানে বন্ধনগুলো কেমনে যুক্ত থাকে? ডাবল বন্ধন, ট্রিপল বন্ধন। এগুলো হচ্ছে ভৌত গঠন। আর রাসায়নিক গঠন মানে এখানে রাসায়নিক ভাবে কি কি আছে, এটা হচ্ছে রাসায়নিক গঠন। তোমরা যদি স্মার্ট স্টুডেন্ট, মাথায় রাখবা যে ভৌত গঠন আর রাসায়নিক গঠন কিন্তু এক না, দুইটা আলাদা। পরীক্ষায় নর্মালি ভৌত গঠনে আসে, ঠিক আছে? আর রাসায়নিক গঠন আসলে তোমরা কি কি লিখবে আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। দেখো রাসায়নিক যে গঠন, হ্যাঁ, সেখানে মেইন যে জিনিসটা লাগে, দেখো আমি যদি রাসায়নিক গঠন দেখতে চাই, হ্যাঁ, সাপোজ আমি ডিএনএ রাসায়নিক রাসায়নিক গঠন দেখতে চাই, তাহলে আমি কি করব? ডিএনএ কে ভাঙবো। হ্যাঁ, ডিএনএ কে ভাঙা মানে ডিএনএ কে আদ্র বিশ্লেষণ করা। আদ্র বিশ্লেষণ মানে আহ ভাঙা। আদ্র বিশ্লেষণ মানে হচ্ছে ভাঙা, হ্যাঁ। তো দেখো আমি যদি এই ডিএনএ কে ভাঙি, আমি যদি ডিএনএ কে ভাঙি, তাহলে পাওয়া যায় হচ্ছে নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড। আচ্ছা, নিউক্লিওটাইড। আমি যদি একটা ডিএনএ কে ভাঙি, সাপোজ একটা ডিএনএ, হ্যাঁ, এখানে একটা ডিএনএ আছে, আমি কি বললাম যে ডিএনএ এর মধ্যে কি কি আছে আমি দেখতে চাই, ঠিক আছে? যেমন আমি বললাম যে একটা একটা ঘড়ির মধ্যে কি কি আছে আমি দেখতে চাই, তাহলে আমি কি করব? ঘড়িটা ভাঙবো, ভাঙে দেখবো যে ঘড়ির মধ্যে কাঁটা আছে, ব্যাটারি আছে, এগুলো দেখতে পাবো। তো সেম ভাবে আমি যদি ডিএনএ এর মধ্যে কি কি আছে এটা দেখতে চাই, তাহলে আমি ডিএনএ কে ভাঙবো। তাহলে দেখো আমি যদি ডিএনএ কে ভাঙি, এটাকে ভাঙলাম, আমি ডিএনএ কে যদি ভাঙি তাহলে পাবো হচ্ছে নিউক্লিওটাইড। আচ্ছা, এই নিউক্লিওটাইডের সংখ্যা কমার্কে প্রচুর আসে। আমি তোমাদের 3 নম্বর ক্লাসে নিউক্লিওটাইড সম্পর্কে বলছি। তো এখন আমি কোশ্চেন ধরবো। পল্লব বলো, নিউক্লিওটাইড কি? তোমাদের পড়েছি, বলো। নিউক্লিওটাইড হ্যাঁ বলো। নাইট্রোজেন বেস, হুম। ফসফেট, আর অজৈব ফসফেট, আর হলো উম, আর হলো প্যান্টোজ সুগার মিলে যে গঠিত হয় সেটা হলো নিউক্লিওটাইড। এই তো তোমার এখানে তো লেখা আছে, গাধা, লেখা আছে, দেখো। দেখো কি কি থাকে: 5 কার্বন বিশিষ্ট ডিঅক্সিরাইবো সুগার, ঠিক আছে, ফসফরিক অ্যাসিড, নাইট্রোজেন প্রেরিত ক্ষার, লেখাই আছে, হ্যাঁ। তাহলে দেখো আমি যদি ডিএনএ কে ভাঙি, হ্যাঁ, তাহলে আমি কি পাবো? নিউক্লিওটাইড। আমি এখন নিউক্লিওটাইডকে ভাঙবো, কারণ আমার কি দরকার? আমি দেখবো রাসায়নিক ভাবে কি কি আছে, মানে একদম ছোট করে ভেঙে ফেলবো। তাহলে আমার আছে হচ্ছে ডিএনএ, ডিএনএ কে ভাঙলাম, আমি পাইলাম হচ্ছে নিউক্লিওটাইড। এখন আমি নিউক্লিওটাইডকে ভাঙবো, দেখো নিউক্লিওটাইডকে যদি আমি ভাঙি, তাহলে আমি কি কি পাবো? ফসফরিক অ্যাসিড আর নিউক্লিওসাইড, ফসফরিক অ্যাসিড আর নিউক্লিওসাইড। এখন বলতে পারো ভাই তাহলে নিউক্লিওসাইড আবার কি? ঠিক আছে, নিউক্লিওসাইড কিন্তু দুইটা। আমি তোমাদের 3 নম্বর ক্লাসে শিখাইছিলাম যে সাইড মানে কি, সাইড মানে দুইটা থাকবে, এক ভাগ আর দুই ভাগ। তাহলে দেখো আমি এখানে পাচ্ছি ফসফরিক অ্যাসিড আর নিউক্লিওসাইড। তো নিউক্লিওসাইড মানে কি? আমি যদি আবার নিউক্লিওসাইডকে ভাঙি, তাহলে আমি নিউক্লিওসাইডকে ভাঙলে পাবো দুইটা জিনিস, টোটাল যে নাইট্রোজেন ঘৃত ক্ষার আর ডিঅক্সিরাইবো সুগার। আলটিমেটলি কিন্তু তিনটা জিনিসই হলো ডিএনএ কে ভাঙলে। তাহলে আমি প্রথমে ডিএনএ কে ভাঙলাম, ভেঙে আমি কি পেলাম? নিউক্লিওটাইড। পরে আমি নিউক্লিওটাইডকে ভাঙলাম, টাইড মানে তিনটা জিনিস। পরে আমি নিউক্লিওটাইডকে ভাঙলাম, পাইলাম হচ্ছে ফসফরিক অ্যাসিড আর নিউক্লিওসাইড। তাহলে ফসফরিক অ্যাসিড একটা, নিউক্লিওসাইড কয়টা? দুইটা। আমি ওর নিউক্লিওসাইডকে ভাঙলাম, নিউক্লিওসাইডকে ভাঙলে কি কি পেলাম? নাইট্রোজেন ঘটিত ক্ষারক আর ডিঅক্সিরাইবোস সুগার। শেষ। তাহলে আমি নিউক্লিওটাইড থেকে তিনটা জিনিস পেলাম। তার মানে আমি দেখো আমি কি করলাম এখন, আমি কিন্তু তিনটা জিনিস পাইলাম। এখন তুমি কি করলা ভাইয়া? নাইট্রোজেন ঘটিত ক্ষার এই জিনিসটাকে আমি এটাকে ভাঙতে চাই। তাহলে বললো তুমি ঠিক আছে এটাকে ভাঙো। তাহলে তুমি নাইট্রোজেন ঘটিত ক্ষার, তুমি যদি এটাকে ভাঙো তাহলে কি কি পাওয়া যাচ্ছে? এই যে দেখো, এডেনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন। এটা কিন্তু আমরা ডিএনএ তে পড়ছি, ঠিক আছে?
তাহলে কিন্তু তুমি সবগুলা পেয়ে গেলা যে ডিএনএ এর মধ্যে কি কি থাকে রাসায়নিক গঠন। তাহলে প্রথমে কি, ডিএনএ কে ভাঙলাম, পাইলাম হচ্ছে নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড কে ভাঙলাম, পাইলাম হচ্ছে ফসফরিক অ্যাসিড আর নিউক্লিওসাইড, সাইড মানে দুইটা, তাহলে নিউক্লিওসাইড কে আবার ভাঙলাম, আমি পাইলাম কি, নাইট্রোজেন পরিত ক্ষারক আর ডি অক্সিডাইজ সুগার। ঠিক আছে, তুমি বললা ভাইয়া আমি তো সুগার তো চিনি, সুগার সবাই চেনো, সুগারও চেনো, তারপর ফসফরিক অ্যাসিডও চেনো, কারণ দুইটাই কি, দুইটাই হচ্ছে রাসায়নিক জিনিস। তুমি বললা ভাইয়া এই যে ক্ষারক জিনিসটা কি, এগুলো তো চিনি না, কোন ক্ষারক? তাহলে আমি কি করলাম, তাহলে তুমি ক্ষারককেও ভাঙো, তুমি ক্ষারককে ভেঙে কি কি পাইলা, এডেনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন। এটা হচ্ছে ডিএনএ এর কেমিক্যাল গঠন। তো দেখো এখান থেকে পরীক্ষা যে কোশ্চেনটা আসে 5 স্টার, সেটা হচ্ছে এই নিউক্লিক অ্যাসিডের মধ্যে কি কি থাকে বা ডিএনএ রাসায়নিক গঠনে কি কি থাকে, 5 কার্বন বিশিষ্ট ডিঅক্সিরাইবো সুগার, ফসফরিক অ্যাসিড, নাইট্রোজেন গঠিত ক্ষারক। তো এখানে পরীক্ষায় কি চেঞ্জ করে দিতে পারে, দেখো এখানে কিন্তু ডিঅক্সিরাইবোস আছে না, ডিঅক্সিরাইবোস, এখানে কিন্তু সারা পরীক্ষায় তোমাকে চেঞ্জ করে শুধুমাত্র রাইবোস দিয়ে দিবে। রাইবোস মানে কি, আরএনএ, কিন্তু ডিঅক্সিরাইবোস মানে হচ্ছে একটা অক্সিজেন, ডি মানে কি, কম, ডিঅক্সি মানে কি, একটা অক্সিজেন কম, তাহলে ডিঅক্সিরাইবোস সুগার মানে একটা অক্সিজেন কম থাকবে। তাহলে এখানে কি কি থাকবে, ডিঅক্সিরাইবোস সুগার, ফসফরিক অ্যাসিড, নাইট্রোজেন গঠিত ক্ষার। পরীক্ষায় সারা যখন কোশ্চেন করবে তখন হয়তো এখানে ডিঅক্সিরাইবোসের জায়গায় শুধু রাইবোস দিয়ে দিবে, এটা মাথায় রাখবা, রাইবোস কিন্তু হবে না। রাইবোস হচ্ছে আরএনএ এর জিনিস। যেখানে দেখবা তিনটা জিনিস, সেটাই সিকিউর জন্য বা সরি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে ডিএনএ এর কাজ, এটা খ মার্কের কোশ্চেন আসতে পারে বা ঘ মার্কে আসতে পারে। আর আমি তোমাদের কি বলছি, ঘ মার্কের কোশ্চেন মানে কি, এটার গুরুত্ব অপরিসীম। তোমরা এটা সুন্দরভাবে 3 আর 3বার রিডিং দিবা এই জিনিসটা, হ্যাঁ, কেমনে কাজ দেখো। এই যে আণবিক ভিত্তি হিসেবে কাজ করে, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, হ্যাঁ, ক্রোমোজোমের গাঠনিক উপাদান। কারণ আমি তোমাদের তো পড়াইছি যে ক্রোমোজোমের মধ্যে কি থাকে, ডিএনএ থাকে, এটা কিন্তু আমি সুন্দরভাবে বুঝাইছি কালকে। ঠিক আছে, এই পয়েন্টগুলো একটু পড়বা। তারপরে 7 নম্বর পয়েন্টটা ইম্পর্টেন্ট, 2 নম্বর পয়েন্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা একটু ভালো করে পড়বা, আর বাকিগুলো দেখবা, যেহেতু ডিএনএ এর কাজ সবই তো জানো। ডিএনএ এর মেইন কাজ কি, আমাদের যে বৈশিষ্ট্যগুলো সেগুলা প্রকাশ করা। এখন দেখো আমি তোমাদের শিখাইছিলাম এর আগে ক্লাসে যে ডিএনএ এর মাঝে আবার কি থাকে, ডিএনএ এর মাঝে থাকে জিন, এটা তো তোমাদের আমি শিখাইছিলাম এগুলো, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা এখন দেখো এই যে জিন, ঠিক আছে, এই জিন জিনিসটা কি, আমি তোমাদের শিখাইছিলাম যে ডিএনএ এর মাঝে কি থাকে, জিন থাকে। এই জিন জিনিসটা কি? আচ্ছা, আচ্ছা জিনের আগে আমরা একটা তথ্য পড়ে নেই, সেটা হচ্ছে ডিএনএ এর জৈবিক তাৎপর্য বা গুরুত্ব। আমরা ফার্স্টে কি বললাম, ডিএনএ এর ভৌত গঠন, তারপরে বললাম হচ্ছে ডিএনএ রাসায়নিক গঠন, এখন আমরা করবো কি ডিএনএ এর গুরুত্বটা কি। এটা তো সবাই ডিএনএ গুরুত্ব, দেখো এখানে এটা পরীক্ষায় খ মার্কে আসে বা ঘ মার্কে, এটা খুব ইম্পর্টেন্ট না, কিন্তু তোমাদের জানা দরকার। দেখো ডিএনএ এর গুরুত্বটা কি, তার আগে একটা লাইন আছে দেখো, টিপ্লয়েড হলো জেনেটিক ইনফরমেশনের মূল একক, এটা এখন জাস্ট দাগায় রাখো 5 স্টার। এটা পরবর্তীতে যখন পড়ানো হবে তখন বোঝানো হবে, এখন তোমরা বুঝবে না। টিপ্লয়েড হলো জেনেটিক ইনফরমেশনের মূল একক, জাস্ট লিখে রাখো অথবা দাগায় রাখো, লাগবে না। আচ্ছা, এটা কোডন আছে না, এই কোডনের ক্ষেত্রে লাগবে, মানে পরবর্তীতে আছে ওইটা, ওইটা পড়ানো হবে, এখন লাগবে না। দেখো ডিএনএ এর জৈবিক গুরুত্ব, দেখো 1 নম্বর হচ্ছে কোষ বিভাজনের সময় নির্ভুল প্রতিলিপি সৃষ্টি করে, মানে হচ্ছে তুমি যে মানুষ, হ্যাঁ তোমার আব্বু মানুষ তুমি মানুষ, এই যে তোমাদের যে প্রতিলিপি সৃষ্টি হচ্ছে, এটা এটা মনে রাখতে পারো। কোষ বিভাজনের সময় ডিএনএ, হ্যাঁ, মানে তোমার আব্বুর ক্রোমোজোম তোমার ক্রোমোজোম সেম, ঠিক আছে, তোমার জিন গুলো সেম, এটা হচ্ছে তোমার প্রতিলিপি। ঠিক আছে, তারপর হচ্ছে কোষের নির্দিষ্ট প্রকার প্রোটিন সংশ্লেষণ করে। দেখো আমাদের যত কাজ, আমাদের যত কাজ করি, যেমন হচ্ছে তোমার হরমোন, তারপর হচ্ছে এনজাইম, হ্যাঁ, তারপরে তোমাদের যে শরীরে মাসেল আছে সবগুলা কে করে, সবগুলো প্রোটিন না। আর এই যে প্রোটিন আছে না, এই প্রোটিনটা সৃষ্টি করে কে, এটা সৃষ্টি করে হচ্ছে ডিএনএ, সংশ্লেষণ করে। তারপরে কি জৈবিক সংকেত বহন করে, জৈবিক সংকেত মানে কি, সাপোজ তোমার ক্ষুধা লাগছে, হ্যাঁ ভাত খাবা, তো তুমি যারা ক্ষুধা লাগছে এটা কেমনে বুঝো, তোমার হরমোন ক্ষরণ হয় পিটুইটারি গ্রন্থি থেকে, তাহলে এই হরমোন যে ক্ষরণ হলো, এটা বহন করে কে, প্রোটিন, আর সেই প্রোটিনটা কে করে, ডিএনএ। সেভাবে মনে রাখতে পারো। ঠিক আছে, দেখো জীবকোষের জৈবিক সংকেত প্রেরক হচ্ছে ডিএনএ, এটা মাথায় রাখবা 5 নম্বরটা। আমাদের শরীরের যত কাজ, হ্যাঁ বেশিরভাগ কাজ করে হচ্ছে প্রোটিন, আর এই প্রোটিন তৈরি করে হেল্প করে হচ্ছে ডিএনএ, হ্যাঁ, এটা আচ্ছা। দেখো যেহেতু আমাদের সব কাজ করে ডিএনএ মানে প্রোটিন, হ্যাঁ, তো দেখো আমাদের যদি ডিএনএ এর পরিবর্তন হয় তাহলে কিন্তু আমাদের বিবর্তন হয়ে যায়, মানে মানুষ থেকে আর মানুষ থাকবে না, অন্য কিছু হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ডিএনএ তাৎপর্য। কি করে, আমাদের প্রতিলিপি সৃষ্টি করে, প্রোটিন সংশ্লেষণ করে, হ্যাঁ, আমাদের যে মানুষ আছে মানুষই রাখতেছে, ঠিক আছে, চেঞ্জ করতেছে না, অন্য কোনো প্রজাতি হচ্ছে না। ডিএনএ তে যদি চেঞ্জ হয়, ঠিক আছে, পার্মানেন্ট চেঞ্জ অফ ডিএনএ, এটা মানে হচ্ছে মিউটেশন। তোমরা অনেকে নামটা শুনছো, দেখো
এটা তো আমাদের মেডিকেলের পড়া, তোমাদের সাথে শেয়ার করতেছি। মিউটেশন মানে হচ্ছে পার্মানেন্ট চেঞ্জ অফ ডিএনএ। যখন তোমার এই ডিএনএটা চেঞ্জ হয়ে যাবে, তখন তোমার কোনো কাজ সঠিকভাবে হবে না। হ্যাঁ, যেমন তোমার ক্ষুধা লাগছে, তো তুমি ভাত খাবা, এটা কিন্তু তোমার হরমোন ক্ষরণ হয়। হ্যাঁ, বা তোমার হচ্ছে আহ কোনো একটা মেয়েকে ভালো লাগছে, ঠিক আছে, সাপোজ কোনো একটা মেয়েকে ভালো লাগছে, তাহলে তোমার হরমোন যে ক্ষরণ হচ্ছে, যে একে পছন্দ হয়েছে, বা একটা কাজ, একটা মেয়েকে খারাপ লাগছে, হরমোন ক্ষরণ হচ্ছে। এটা কিন্তু তোমার এই হরমোনের কারণে হচ্ছে। এবং এটাও কিন্তু সৃষ্টি করছে কে? এই ডিএনএ। তো দেখো, সাপোজ এরকম হলো, যেমন তোমার গার্লফ্রেন্ড, তোমার গার্লফ্রেন্ডকে তো তোমার ভালো লাগবেই। হ্যাঁ, কিন্তু তোমার এই ডিএনএটা তো চেঞ্জ হয়ে যায়, মানে কি ডিএনএ মিউটেশন হয়, ভাই মিউটেশন। বলো। ওটা কি টেস্টোস্টেরন হরমোন? হ্যাঁ হ্যাঁ, দাঁড়া, পরে পরে কই, শোনো। টেস্টোস্টেরন না, হ্যাঁ টেস্টোস্টেরন একটা ভূমিকা আছে, টেস্টোস্টেরন একটা ভূমিকা আছে। তো দেখো, আর হাইপোথ্যালামাস থেকে কাজ করছে। পিয়া, এই গ্ল্যান্ড হয় না? হ্যাঁ, হ্যাঁ পরে ওটা বলতেছি। কি পিটুইটারি গ্ল্যান্ড স্যারে? তাহলে আগে হ্যাঁ শুনি হ্যাঁ, ভাইয়ের থেকে, ভাইয়া বলুন। আচ্ছা হ্যাঁ, হাইপোথ্যালামাস ওটা পিটুইটারি থেকে সরে, আচ্ছা বলতেছি। হাইপোথ্যালামাস পিটুইটারি থেকে না, হাইপোথ্যালামাস হচ্ছে মস্তিষ্কের একটা অংশ, আর পিটুইটারি জি থেকে ভাই। আচ্ছা আমি পরে বলতেছি, দাঁড়াও। দেখো, এটা তোমাদের পরের পড়া, জুলজির পড়া, হ্যাঁ এখন এটা পরে বলবো। দেখো, ডিএনএ, ডিএনএ মানে হচ্ছে তোমার ডিএনএ তে যদি মিউটেশন হয়, তার মানে কি? তার মানে তোমার যে হরমোনটা যে কাজ করবে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যেমন নর্মালি তোমার আহ, বেশি মার্কস পাইতে ভালো লাগে, আমি যদি 100-তে 100 পাই তাহলে অনেক ভালো লাগতেছে। তো তোমার যদি ডিএনএ তে চেঞ্জ হয়ে যায়, এরকম হচ্ছে যে তোমার বেশি মার্ক পেলে আর খারাপ লাগতেছে। এই যে তোমার চেঞ্জটা, এটা কি মিউটেশন। এটা মেডিকেলের টার্ম, এটা নর্মাল আসে না। ডিএনএ যদি চেঞ্জ, সেটা হচ্ছে মিউটেশন, তোমাদের জাস্ট জানানোর জন্য বললাম। আচ্ছা, এরপরে হচ্ছে সেম জিনিসে দেখো, মাস্টার মলিকুল কি? এটা তোমাদের কিন্তু এর আগের ক্লাসে পড়াইছি। মাস্টার মলিকুল হচ্ছে ডিএনএ। মাস্টার মলিকুল কে? ডিএনএ, 10 স্টারের একটা পড়া, তোমাদের আমি শিখাইছিলাম মাস্টার মলিকিউল, ডিএনএ। আরেকটা কি পড়াইছিলাম? একটা পড়াইছিলাম হচ্ছে মাস্টার মলিকিউল, আরেকটা কি পড়াইছিলাম ফার্স্টে? মাস্টার ব্লু প্রিন্ট একটা আছে, হ্যাঁ। ব্লুপ্রিন্ট না, পড়েছেন? ওটা তো জিনোম, ওটা এটা না। ডিএনএ কি বলছিলাম? মাস্টার মলিকিউল, আরেকটা কি? হুম, আণবিক ভিত্তি। এই তো ভেরি গুড। এই দেখো, আণবিক ভিত্তি। মাস্টার মলিকিউল আর আণবিক ভিত্তি হচ্ছে ডিএনএ, এটা হচ্ছে 10 স্টারের একটা পড়া। আচ্ছা, এখন ঠিক আছে, কার কি কোশ্চেন বলো। বলো কার কি কোশ্চেন, টেস্টোস্টেরন নাকি বললা? নাম বলে কোশ্চেন করো। বললাম যে টেস্টোস্টেরন হরমোনের কথা যে বললেন সেটা। হ্যাঁ, টেস্টোস্টেরন হরমোন তোমার থাকে টেস্টিসে। টেস্টিস মানে কি জানো? ওই যে তোমার টেস্টিস, টেস্টিস মানে হুম, পিসি। টেস্টিস মানে হচ্ছে পিসি। হ্যাঁ, টেস্টোস্টেরন অন্ডকোষ। অন্ডকোষ। আচ্ছা, আর কার কোনো কোশ্চেন? দেখো, এখান থেকে তাহলে কি কি লাগবে? এখান থেকে লাগবে ডিএনএ এর চিত্র, আর আমি যে 7-8টা লাইন দাগাই দিলাম, এই 7-8টা লাইন এমসিকিউ এর জন্য পড়লে হবে, আর কিছু পড়তে হবে না। তাও যদি কেউ পড়তে চাও পড়ো, সমস্যা নাই। এখন পড়ো, কিন্তু পরীক্ষার আগে এগুলো পড়ো জাস্ট। হ্যাঁ, আর সিকিউ এটা আসবে যে ডিএনএ এর চিত্রটা আঁকো বা ভৌত গঠন ব্যাখ্যা করো, আমি তোমাদের বুঝাই দিলাম। আচ্ছা, কার কি কোশ্চেন এখন বলো। কার? বলতেছিলাম যে হলো, হুম। মানে হলো ওই যে হরমোনটা নিঃসৃত হয় বললেন, মানুষ পছন্দ হয় অন্য কাউকে, তো সেটা কি পিটুইটারিতে ছাড়ে? আচ্ছা দেখো, তোমার যে পছন্দ হবে, এটা শুধুমাত্র একটা হরমোনের উপর ডিপেন্ড করে না। হ্যাঁ, অনেকগুলো হরমোনের উপর ডিপেন্ড করে। এখন তুমি মেয়েটার কি দেখে পছন্দ করতে চাও? অনেকে তোমার মেয়েটা ভালো স্টুডেন্ট পছন্দ করে, অনেকে সুন্দর দেখা যায় যেন পছন্দ করে। তো নর্মালি তোমার ভালো লাগা খারাপ লাগা, এটা হচ্ছে তোমার ওটা তো মস্তিষ্কের। হাইপোথ্যালামাসের কাজ না? হ্যাঁ, বলতেছি দাঁড়াও। এটা হচ্ছে তোমার অগ্র মস্তিষ্ক আছে না, অগ্র মস্তিষ্কের যে লাস্টের পার্টটা, সেটা হচ্ছে প্রথমে কি, প্রথম হচ্ছে হাইপোথ্যালামাস, সেরেব্রাম, তারপর হচ্ছে সেরেব্রাম, থ্যালামাস, থ্যালামাস, তারপর হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস। আলামিন, ছোট ছিলাম। জি আলামিন ভাই। নাকি? তুমি তো সেকেন্ড জি। সেকেন্ড ইয়ারে পড়ো, তুমি এগুলো পারতেছো? পোলাপান তো ভয় পেয়ে যাচ্ছে। আরে ভয় পাবেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সত্যিই। ও সেকেন্ড ইয়ারে পড়ে, সেকেন্ড ইয়ারে পড়ে, ওর কথা বাদ দাও, আমি বলি শোনো। তাহলে দেখো, অগ্র মস্তিষ্কের 3টা পার্ট, এটা হচ্ছে সেরেব্রাম, এটা থ্যালামাস, এটা হাইপোথ্যালামাস। এই যে হাইপোথ্যালামাস, হ্যাঁ, এটা তোমার ডিসাইড করে যে তোমার কাউকে ভালো লাগবে কি ভালো লাগবে না। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার, এটা একটা মস্তিষ্কের একটা পার্ট, তোমার কাউকে খারাপ লাগবে ভালো লাগবে, তারপরে তোমার শরীরের তাহলে তাপমাত্রা কত। চোখের কোনো ভূমিকা নাই? হ্যাঁ, চোখের কোনো ভূমিকা নাই? কোনটার? চোখের কোনো ভূমিকা নাই, শুধু তৃপ্তি। ও আচ্ছা আচ্ছা,
বুঝি নাই কি বললা? চোখের কথা হ্যাঁ, বলতেছে, চোখের কথা চোখের বলতেছে। কথা বল। বলতে দৃষ্টি চোখ যদি দেখে দৃষ্টি তাহলে চোখের কোনো না না ভূমিকা নাই। চোখের কি ভূমিকা? চোখ তো কিছুই করে না। শোনো, একটা মেয়ে যদি আসে তোমার সামনেতে যায়, তাহলে তোমার চোখের আলো কিন্তু ওই মেয়েটার কাছে যায় না, ওই মেয়েটার চোখের আলো তোমার কাছে আসে। এটা কি তুমি জানো? তাহলে ভাই এক্ষেত্রে চোখটা কিন্তু জি এই ক্ষেত্রে ভাইয়া। ভূমিকা রাখছে এরকম যে আগে চোখটা দেখলো যে এরকম এরকম আচ্ছা বর্ণনা মস্তিষ্কে দিয়ে আচ্ছা দেখো, দিতেছে মেয়েটা এরকম এরকম। না না তারপরেই তো হরমোন। দেখো সাপোজ এটা তুমি, এটা হচ্ছে তুমি, বুঝছো? দেখা যাচ্ছে না? দেখো এটা হচ্ছে তুমি, হ্যাঁ, হ্যাঁ আর এখানে একটা মেয়ে আসতেছে, হ্যাঁ এখানে একটা মেয়ে, ঠিক আছে? তো দেখো তোমার চোখ কিন্তু এই মেয়েটাকে যখন দেখে, তখন তোমার চোখ থেকে আলো কিন্তু এই মেয়ের চোখে যায় না, বরং এই মেয়ের শরীরের যে আলো সেটা তোমার চোখের মধ্যে আসে, হ্যাঁ বুঝছো? তাহলে এই মেয়ের হ্যাঁ শরীরের আলো তোমার চোখে আসলো, তখন তোমার চোখ কি করে? তোমার ব্রেনে পাঠায় দেয়। ব্রেন, ব্রেন মানে মস্তিষ্ক, আর মস্তিষ্কের মাঝে কি থাকে? মেয়েটার ছবি পাঠা যায়। আহ তো এই মেয়েটার মেয়েটার সম্পর্কে তথ্য তোমার মাথায় পাঠায় দেয়। তোমার মাথায় কি কি থাকে? অগ্র হ্যাঁ মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। তো সেই অগ্র হ্যাঁ মস্তিষ্কের মধ্যে আর কি থাকে? সেরেব্রাম, থ্যালামাস, সেরেব্রাম হাইপোথ্যালামাস। থালামাস তো সেই হাইপোথ্যালামাসের মধ্যে আর কি থাকে? এই যে ভালো লাগা খারাপ লাগা, বুঝতে পারছো? সব হলো হ্যাঁ গিয়ে তোমার মাথার খেলা আর হরমোনের খেলা। হ্যাঁ, এখানে তোমার কোনো ভূমিকা নাই। আমি শোনার একটা হ্যাঁ, আমরা খালি না আছি। যাই হোক, এসব এসব আহ তোমার জুমে তো মানে 40 মিনিট করে করানো যায়, তাই না? তারপরে কেটে যায় হ্যাঁ আবার। আসলে হ্যাঁ, ওই তো দেখো আজকে আমরা একটা সিকিউ পড়ালাম, হ্যাঁ, মানে একটা সিকিউ পড়ালাম আর একটা এমসিকিউ পড়ালাম। যেহেতু তোমরা ইন্টার ফার্স্ট ইয়ার, তোমাদের টাইম আছে না, হ্যাঁ, আস্তে আস্তে সুন্দরভাবে পড়ানো হবে, হ্যাঁ। তোমাদের সিলেবাসও শর্ট করে দিবে, কিছুদিনের মধ্যে জানতে পারবা, ঠিক আছে? নাকি আবার ভাইয়া প্রত্যেক স্লাইড গুলো একবার দেখান। সাইড গুলা? আচ্ছা ভাইয়া প্রথম থেকে স্লাইড গুলো একবার। আচ্ছা দাঁড়া, এটা প্রথমে এটা, হ্যাঁ, নিয়ে নিন, এটা দেখো, এটা একটা স্লাইড, স্ক্রিনশট দিতে পারো এটা। ঠিক আছে, এটা ফার্স্ট স্লাইড ছিল। তারপরে ছিল, তারপরে হচ্ছে এটা, এখানে কিছু দাগানো নাই, হ্যাঁ, তারপরে এটা দেখো, এটা লেখো। আচ্ছা তোমরা কেউ স্ক্রিনশট দাও, স্ক্রিনশট দিয়ে গ্রুপে দিয়ে দিও, তাই হবে। এটা দেখাও, লেখো, স্ক্রিনশট দাও আর কি। তারপরে এটা স্ক্রিনশট দাও। তারপরে এটা স্ক্রিনশট দাও। তারপরে এটা দাও। এটা, তারপরে শেষ, এটা শেষ। 40 মিনিট হয়ে গেছে, শেষ হয়ে যাবে। হ্যাঁ, আজকে তাহলে এই পর্যন্ত থাক। কারো তো কোনো সমস্যা থাকলে আমাকে গ্রুপে বলো অথবা ইনবক্সে বলো, হ্যাঁ। আস্তে আস্তে কম কম করে পড়ি, ভালো করে পড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, আসসালামু আলাইকুম। طيب